হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজ আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজ রসমালাই বানাবো। তো দেখতে থাকুন কীভাবে সহজে দুধ দিয়ে ঘরে রসমালাই বানানো যায়। তো এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। এটা ছিল গরুর দুধ। চেষ্টা করবেন গরুর দুধ বা মহিষের দুধ দিয়ে রসমালাইটা বানানোর, কারণ এতে চর্বি ছানা খুব ভালো উঠবে। তো দেখতে পাচ্ছেন এখানে দুধ থেকে আমি ছানা তুলে নেব। দুধটাকে ভালো করে প্রথমে জাল করে নেব। দুধটা ফোটা শুরু করলে তারপর অর্ধেকটা লেবুর রস সামান্য করে তারপর ছানা তুলব। নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এভাবে দুধটাকে অনবরত নেড়ে ছেড়ে তারপর ছানা তুলতে হবে, যাতে তলায় না লেগে যায়। এই তো হালকা একটু লেবুর রস দিয়ে আবারও নাড়তে থাকলাম। একসাথে লেবুর রস দেওয়া যাবে না। আবার আরও একটু লেবুর রস দিয়ে তারপরে তো দেখতে পাচ্ছেন ছানা কাটতে শুরু করছে। এভাবে নেড়ে ছেড়ে ভালো মতো করে ছানাটা জমে গেলে তারপর নামিয়ে সেঁকে নেব। আরও একটু লেবুর রস দিয়ে দিলাম। এখন সবটা ছানা দুধ থেকে ছাড়বে। এতে দেখতে পাচ্ছেন ছানাটা নামিয়ে নিয়েছি, এভাবে সেঁকে নিয়েছি ছাঁকনির সাহায্যে। আর যে পানিটুকু বেরিয়েছে পানিটা ফেলে না দিয়ে কোন মাংসের তরকারিতে বা অন্য কিছুতে ড্রিঙ্কের মতো করে খেয়ে নিতে পারেন। পুষ্টিকর পানিটা আছে। তো এতে দেখতে পাচ্ছেন ছানা থেকে। এবং এখন লাড্ডু বানানোর জন্য আমি নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ ময়দা। সাথে দেব 1 চামচ পরিমাণ সুজি। সাথে দিয়ে দেব 2 চামচ পরিমাণ গরুর দুধ। সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি। মিষ্টি যে যার মতো দিতে পারেন, বেশি খেলে বেশি দিতে পারেন, কম খেলে কম দিতে পারেন মিষ্টির পরিমাণটা। তা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গরুর দুধ, হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এই সবগুলি দিয়ে ভালো করে খামিটাকে মথে নেব। যত বেশি ভালো মথে দিতে পারবেন ডোটা তত বেশি স্মুথি হবে, স্পঞ্জি হবে, খেতে ভালো লাগবে। তো প্রথমে হাত দিয়ে এভাবে নিলাম, তারপর ভালো করে মথে নেব। এই তো ভালো করে মথে নিয়ে তারপর এভাবে লাড্ডুর শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। এখন শিরাটা তৈরি করব।
এখানে দিয়ে দিলাম 1 কাপের চেয়ে কম চিনি আর 1 কাপের চেয়ে 1 কাপ পানি দিয়ে শিরাটাকে ভালো করে ফুটিয়ে নেব। তার সাথে দিয়ে দিলাম ভালো স্মেল পাওয়ার জন্য দারচিনি, এলাচ। আর আপনাদের কাছে দারচিনি গুঁড়ো বা এলাচের গুঁড়ো থাকলে দিয়ে দিতে পারেন লাড্ডুর মধ্যে। তারপরে লাড্ডুটাকে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট জাল করব, যাতে লাড্ডুর ভেতর পর্যন্ত এই শিরাটা ঢুকে যায় এবং নরম হয়ে যায়। তো নামিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। এখন মালাইটা বানাবো। মালাই বানানোর আগে এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। তারপরে দুধ ঢেলে দেব। এখানে 1.5 কাপ পরিমাণ দুধ দিয়েছি। যেহেতু আমার লাড্ডুর পরিমাণটা কম তাই আমি কম দিয়েছি। এটাকে ভালো করে জাল করে নেব। সাথে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। আর যদি বাসায় থাকে তাইলে কনডেন্স মিল্ক দিলে মালাইটা খেতে আরও ভালো লাগে, দিতে পারেন, স্মেলটাও ভালো আসবে। কিন্তু আমি শুধু গুঁড়ো দুধ 2 চামচ দিয়েই করে নিচ্ছি। তারপর ভালো করে জাল আসার পর লাড্ডুগুলো চিনির রস থেকে তুলে মালাইতে দিয়ে দিলাম।